কিতাবের মধ্যে আইছে ফতোয়া স্বামী চিনতে সানি 68 নম্বর পৃষ্ঠা 2 নম্বর প্যারাগ্রাফ। দুনিয়ার জমিনে যদি কোনো মায়ের সন্তান থাকো চোখের মধ্যে চুম্বন করা যদি নাইট দেখাই নিয়ে যাইতে পারো, আমি এই দেশগুলোর জমিও থাকতে থাকতে ফতোয়া স্বামী আনিয়ে তোমারে প্রমাণ দিতে পারবো। আমি কেন শেষ নাই, রতুল মুক্তার চিনতে সানি 68 নম্বর পৃষ্ঠা 2 নম্বর প্যারাগ্রাফ লাইন শুনিয়ে নেন। আইয়াস্তাহিবা ইনদা সিমাইল উলা মিনাশ শাহাদা কুল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুল সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইনদা সানিয়াতা মিনাশ শাহাদা কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া চোখের মধ্যে চুম্বন করতে হয়। এই রকম প্রথমবার আজানের মধ্যে যখন মায়ার নবীর নাম শুনবা তখন পড়িবা সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার যখন মায়ার নবীর নাম আজানের মধ্যে শুনবা পড়িবা কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া দৌড়ি আঙ্গুলের নখের মধ্যে চুম্বন করি আর চোখের মধ্যে মুছিও। খানোর যদি বাড়িব চৌকর পাওয়ার বাড়িব, চৌকর মধ্যে জ্বালা যন্ত্রণা আপনার হাল পোলা রোগ থেকে বাঁচিবায়, অনেক রোগ থেকে বাঁচিবায় বাবারা। ওইটা এবার তাহলে আপনি চশমা লাগাই দিলে আমার গান। আমি এই জিনিসটা শিকার অনেক আগে যায় না, সে দড়ি লাইছে বাদে আর পাওয়ার বাড়ানি লাগে না। আকিদা খার আসলো 1450 বছর খেসরিপুলোর আমরা ও বাবুরা আমি রিয়াজুল হোসেন হুকুম সরুজি খাইবার ফুয়ার আকিদা নি না। আবু বকর সিদ্দিক জান্নাতি সাহাবীর আকিদা ছিল মায়ার নবীজির সামনে রাখে হদিসের বকইতরা ইয়া রাসূলুল্লাহ যদিও আপনার সামনে তবে আমার বাড়ির মধ্যে আপনারে আল্লাহরে রাখিয়াইছি। বলা সুবহানাল্লাহ। ও আমার বাবার ভাইরা, এই যে আমরা জিকির করতেছি, এই জিকির করলে কি কোনো লাভ আছে? নিজে জি লাভ আছে। কুরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমান করতে খালি উলামা কইন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন নামের জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলের মধ্যে অন্তরের মধ্যে শান্তি দান করেন। সুবহানাল্লাহ। এখানে শেষ নাই, আমরা জমিন থেকে জিকির করার সাথে সাথে আসমানের মধ্যে নূরের খুঁটি হলে কম্পন করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান হে নূরের খুঁটি হল তোমরা কোন কারণে কম্পন করো? এই নূরের খুঁটিরা জবাব দেয় হে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে আপনার বান্দারা আপনার নামের জিকির করতেছে। আল্লাহ আপনি সেই বন্দাদেরকে যতক্ষণ না পর্যন্ত মাফ না করে দিবেন আমরা নূরের খুঁটি ততক্ষণ না পর্যন্ত কান্নাকে বন্ধ করব না। আরো উচ্চ যখন সুবহানাল্লাহ একটু জিকির করেন আর জায়গা দিন তারে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাবাজি ও আহলুস সুন্নাত ওয়াল জামাত থাকলে লাভ আছে নি বিলে জিও। সরকারি স্কুলে পড়িলে স্কুলে যাও না যাও বাচ্চা, তোমার মাঝে মাঝে টাইমে টাইমে আপনি সরকারি চাউল ডাইল খাইবাই। আহলুস সুন্নাত ওয়াল জামাত থাকার কারণে আমল কম হতে পারে, তবে তুমি জান্নাতে যাইবা নিশ্চিন্ত, আর কোনো আপনার অসুবিধা নাই। বলুন সুবহানাল্লাহ। জমিন দিয়া জমিনের মধ্যে গরু বয়া দিয়া আল শোয়ার সময় যদি গরু বয়ারে আপনার ডিস্টার্ব দেয়, আল শুইতে অসুবিধা করে দামায় ভাল মারি দে। গুছার সুতো জমিন বেশিও না, যদি চাও তাহলে গরু বয়ার বেশিও, তবে জমিন বেশি দাম বিরেছি না। যদি আমারে আহলুস সুন্নাত ওয়াল জামাতের এক আলিম মনে করি আপনার ভালো লাগে না, যে কোনো একজন আলিম রে আপনার ভালো লাগছে না, হতে পারে দুনিয়ার জমিনের কোনো কারণবশত কোনো পীর সাহেবরে আপনার ভালো লাগছে না, কোনো আলিম সাহেবরে আহলুস সুন্নাতের ভালো লাগছে না, চাইলে আপনি দিলের হিংসারে বাদ দিয়ে তার লোকে মায়া মোহাব্বত লাগাও। যদিও তোখানে পারো না তাহলে টান পিছনে মাতিও না, টান থেকে আপনি অ্যাভয়েড করিয়া চলে যাও। আপনি টানে বেজারও করিও না, টানে দুঃখ দিও না, বেজার দিও না, তোমার এক সাইড মারিয়া চলে যাও। এবার টানে দুঃখ পাইয়া আপনি জমিন বেশিও না, মানে আহলুস সুন্নাত থেকে ত্যাগ করিয়া অন্য কোনো বায়ে যাইও না। কারণ এই দুনিয়ার জমিনও নতুন গাছ ফুটিতে বেহার গাছ গরু বয়ারও মুখ দেয় না। আমরা এখানে পুরানা দল আহলুস সুন্নাত ওয়াল জামাত মিস করি, আমরা অন্য কোথাও দেখলাম যার কোনো গ্যারান্টি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কেমনে এই মায়ার
নবীজিরে বলতে পারবো যে নবীজি ফরমাইতরা শাইরে ফরমাই মুহাম্মদ ক্বালা ইয়া রাব্বি সুআলি উম্মতি বাদি ওয়া সামি'হুম মিনাল যামবি ওয়া গাফফারা যুনুবিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মায়ার নবীর নাম মুবারক নেওয়ার পরে আজানের মধ্যে আপনার প্রথমবার আজানের মধ্যে যখন মায়ার নবীর নাম শুনবা তখন পড়িবা সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার যখন মায়ার নবীর নাম আজানের মধ্যে শুনবা পড়িবা কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ কইয়া দৌড়ি আঙ্গুলের নৌকর মধ্যে চুম্বন করি আর চৌকর মধ্যে মুছিও খানোর যদি বাড়িব চৌকর পাওয়ার বাড়িব চৌকর মধ্যে জ্বালা যন্ত্রণা আপনার হাল পড়া রূপ থেকে বাঁচিবাই অনেক রূপ থেকে বাঁচিবাই বাবারা ওইটা এবার তাহলে আপনি চশমা লাগাই দিলে আমার গান আমি এই জিনিসটা শিকার অনেক আগে যায় না সে দড়ি লাইছে বাদে আর পাওয়ার বাড়ানি লাগে রে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন সময় আমার চশমা পাওয়ার নিচে দিয়া তো বাবার মারে না আল্লাহু আকবার আরো উচ্চ আল্লাহু আকবার। ও আমার বাবার ভাইরা কইতে পারো হুনাউনি কইয়া দেখ রাখা কোন কিতাবের নাম কোনা খানি আর ইংলিশ মারি দাও মাঝে মধ্যে ইংলিশ মারলে না হিমন্ত বিশ্ব শর্মা সারে কই উঠিয়া বিলে কিতাব বিলে মাদ্রাসা পড়িয়া বেকার আমি ও কথা বুঝাইতাম ফাসাইয়ার বিলে জিনা মিয়া সাহেব হল নট অনলি ফোকাও বাট অলসো অল রাউন্ডার আলিম সাহেব হল হোক সুবহানাল্লাহ। আশিবানা নেই ফটোয়ার কিতাব ফটোয়া স্বামী রতুল মুখতার এই কিতাবের মধ্যে আইছে ফটোয়া স্বামী চিনতে সানি 68 নম্বর পৃষ্ঠা 2 নম্বর প্যারাগ্রাফ। দুনিয়ার জমিনে যদি কোন মায়ের সন্তানটাকে চোখের মধ্যে চুম্বন করা যদি নাইট দেখাই নিয়ে যাইতে পারো আমি এই কেসগুলোর জমিও কাটতে কাটতে ফটোয়ায় স্বামী আনিয়ে তোমারে প্রমাণ দিতে পারবো। আমি কেন শেষ নাই রতুল মুখতার চিনতে সানি 68 নম্বর পৃষ্ঠা 2 নম্বর প্যারাগ্রাফ লাইন শুনিয়ে নেন আইয়াস্তাহিবা ইনদা সিমাইল উলা মিনাশ শাহাদা কুল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুল সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইনদা সানিয়াতা মিনাশ শাহাদা কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ কইয়া চোখের মধ্যে চুম্বন করতে হয় এই রকম আজানের মধ্যে মায়ার নবীর নাম শুনিয়া চোখের মধ্যে আপনার মুখ দিয়া চুম্বন করিয়া নৌকর গুড়ির মধ্যে বুড়ি আঙ্গুলর চৌক লাগাইলে ফায়দা কিতাব বিলে কিতাবের মধ্যে হাদিস শরীফ হয় কিতাবের মধ্যে ফতোয়ার কিতাব তথা বিভিন্ন কিতাবের মধ্যে আয় এই রকম আমল করনেওয়ালা ব্যক্তি খাই আপনার জান্নাতের মধ্যে প্রবেশ করি যাইব সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বাবার ভাইরা আমরা এই আকীদা আসলি মায়ার নবীজির রোজা শরীফ থেকে আল্লাহ প্রদত্ত দানে এই মাহফিলটা দেখতে পারবা এখানে আল্লাহর নবীজির পাওয়ার আছে মানুষনি খুশা কইত্রানি জানিয়া কইত্রানি বুঝিয়া কইত্রানি জিয়া দিলে ড্রয়িং না বিলে কেন বিলে ইবনে মাজাহ শরীফের হাদিস কোন দুনিয়ার জমিনে কোন মায়ের সন্তান আলিম নাই কাটিতে পারবা। ইবনে মাজাহ শরীফের হাদিস মায়ার নবীজি যখন জিজ্ঞাসা করলা ও আবু বকর তুমি আমার জন্য কি মাল নিয়ে এসেছো আবু বকরের ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঘরের মধ্যে যা মাল ছিল সব মালগুলো আপনার দরবারে পেশ করি লাইছি। মায়ার নবীজি ফরমায় ও আবু বকর ঘরের মধ্যে কোন জিনিস রাখি আইছো তোরা কও না বিলে নবীজি গো আপনার সামনে আহা আবু বকর এই কথা চিন্তা করলা না নবীজির সামনে গুফতগু করিয়ার মাত কথা করিয়ার কথোপকথন চলে কনভারসেশন চলে টকিং চলে তারপরেও কিলা কইতাম নবীজির সামনে তুই আমার বাড়ি ও মায়ার নবীজির জবাব দিন আবু বকর সিদ্দিকে ও নবীজি গো আমি বাড়ি কোনটা রাখছি না শুধু রাখি আইছি আল্লাহ নবীজির কওনা সুবহানাল্লাহ।
আরো উচ্চস্বরে সুবহানাল্লাহ। তো আমার একটা কোয়েশ্চন লেগে আপনাদের কাছে, মায়ার নবীজির সামনে গফুতরা কিলা আবু বকরের মতো সাহাবী, নবীজির পরে সবচাইতে বড় সাহাবী, জান্নাতি সাহাবী, সবচাইতে বড় সাহাবী, আল্লাহু আকবার। ওই নবীজির সাহাবী বলতে, ইয়া রাসূলুল্লাহ, বাড়ির মধ্যে আপনারে আর আপনার আল্লাহ আমার আল্লাহরে রাখিয়েছে, কোন সুবহানাল্লাহ। এতে বোঝা গেল নবীজির সামনে থাকলেও ঠিক আছেন, আর নবীজির সামনে থাকিও বাড়ির থাকতে পারোই। ই আকিদা খার আসলো 1450 বছর খেসরিপুলোর আমরা ও বাবুরা আমি রিয়াজুল হোসেন হুকুম শুরুতে খাইবার ফুয়ার আকিদা নি না। আবু বকর সিদ্দিক জান্নাতি সাহাবীর আকিদা ছিল, মায়ার নবীজির সামনে রাখি হদিসের বকইতরা, ইয়া রাসূলুল্লাহ, যদিও আপনার সামনে, তবে আমার বাড়ির মধ্যে আপনারে আল্লাহরে রাখি আইছি, কোন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু। আপনারা সাইকেলের ভিতরে দিতে কই না, মানুষ দেখাই